হ্যাঁ, আমাদের কাছে অনেক অনেক রোগী আসে, সাধারণত বয়স্ক রোগী। হঠাৎ করে তার কোনো দিকে অবশ হয়ে যায়, অথবা সে চোখে দেখতে পারে না, সে দাঁড়াতে গেলে যে কোনো একদিকে পড়ে যায়, তার কথায় জড়তা আসে, অথবা হাত পা যে কোনোটা অবশ হয়ে যায়, অথবা এক পাশ অবশ হয়ে যেতে পারে। এই রোগীগুলো যদি আমাদের কাছে আসে, তখন আমরা তাদেরকে একটা বিশেষ রোগ ধারণা করে থাকি, যাকে বলে স্ট্রোক। আজ আমি আপনাদের সামনে এই স্ট্রোক নিয়ে কথা বলবো। আমি প্রফেসর আমিনুর রহমান, নিউরোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড, ঢাকা। তো স্ট্রোক সময় যেটা বলছিলাম, সেটা হলো স্ট্রোকটা হলো একটা বিশেষ ব্রেনের একটা অসুখ, যে ব্রেনের রক্তনালী বন্ধ হয়ে যায় অথবা রক্তনালী ছিঁড়ে যায়। দুই ধরনের স্ট্রোক সাধারণত আমাদের দেশে পাওয়া যায় বা সারা বিশ্বেই পাওয়া যায়। যেটা হলো বেশিরভাগ পাওয়া যায় হলো রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার স্ট্রোক, যেটাকে বলে আমরা ইসকেমিক স্ট্রোক বা রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার স্ট্রোক। আরেকটা হলো রক্তনালী ছিঁড়ে যাওয়ার অসুখ, যেটাকে বলে হিমোরেজিক স্ট্রোক। আর হিমোরেজিক স্ট্রোক আবার দুই রকম। ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়ে যায় একটা স্ট্রোক আছে, সেটাকে ইন্ট্রাসেরিব্রাল হিমোরেজ বলি। আর একটা বলি কি যে আমরা সাবরেকটনাল হিমোরেজ। রক্তনালী ছিঁড়ে যাচ্ছে না, সেটা হলো রক্তনালী ফেটে গিয়ে বিশেষ স্থানে ব্রেনের বিশেষ স্থানগুলোতে ছড়িয়ে পড়ে, যেটা সাবরেকটনাল স্পেস, সেটাও একটা স্ট্রোক। তাহলে এই দুই ধরনের স্ট্রোককে আমরা সাধারণত এক করে আমরা স্ট্রোক বলি। তাহলে এই স্ট্রোকের জন্য দেখা যাচ্ছে কি যে যদি এই রোগীগুলো আসে, অনেক সময় ইসকেমিক স্ট্রোকের সিমটমগুলো সাধারণত খুব বেশি হয়ে থাকে না। সে রোগীগুলো একদিকে অবশ নিয়ে আসে এবং আস্তে আস্তে এগুলো স্লোলি ডেভেলপ করে, যা 24 ঘন্টা পর্যন্ত ডেভেলপ করতে পারে। তো সেক্ষেত্রে প্রথম দিকে অনেকে বুঝতে পারে যে তার একদিকে দুর্বল হচ্ছে, মনে করে আমাদের দেশে যেটা বলি কুসংস্কার বলি, তার বাতাস লাগছে। তো সে কিন্তু দেরি করে তখন ডাক্তারের কাছে গিয়ে পৌঁছায়। আর আরেকটা আছে হিমোরেজিক স্ট্রোক, যা রক্তনালী ফেটে যায়। এই স্ট্রোকে হলে প্রচণ্ড মাথা ব্যথা হয়, রোগীর রেস্টলেস থাকে, অস্থিরতা থাকে, এবং দেখা যাচ্ছে রোগীটা কিন্তু অজ্ঞান হয়ে যায়। এই রোগীটা সঙ্গে সঙ্গে কিন্তু হাসপাতালে পেয়ে থাকি। তো ইসকেমিক স্ট্রোকে যেটা হলো আমাদের যেটা বললাম 85%, আর হিমোরেজিক স্ট্রোক হলো 15%। তো ইসকেমিক স্ট্রোকে যেটা আছে, যেটা হলো আমরা নিউরোলজি তার চিকিৎসা করে থাকি। এই ইসকেমিক স্ট্রোকে যদি আমাদের কাছে যদি প্রথম দিকে আসতে পারে, আমরা বলি যদি 4.5 ঘন্টার মধ্যে যদি আমাদের কাছে পৌঁছায়, তাহলে আমরা রক্তের বিশেষ পরীক্ষা এবং ব্রেনের আমরা সিটি স্ক্যান বা এমআরআই করে রোগটা নির্ণয় করে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আধুনিক চিকিৎসা যেটা হলো আমরা এই রোগীর যখন চিকিৎসা দেওয়া হয়, এই রোগী দেখা যায় সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে রোগীটার তার এই যে হাত পা যে দুর্বলতা অথবা অন্য তার যে অন্য নিউরোলজিক্যাল সমস্যাগুলো, সে অনেক উন্নত হয়। তো সেক্ষেত্রে হলো এই ইসকেমিক স্ট্রোকের চিকিৎসা আমরা সময়ের মধ্যে পেয়ে থাকি, আবারও বলছি 4.5 ঘন্টার মধ্যে যদি আমাদের কাছে পৌঁছায়, তাহলে রুগীটা কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব। সেক্ষেত্রে কিন্তু রুগীটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যদি দেরি করে আসে ইসকেমিক স্ট্রোক, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 24 ঘন্টা বা 4.5 ঘন্টা পরে আসলো, মনে করে একদিন পরে আসলো, সেক্ষেত্রে কিন্তু আমরা চিকিৎসা দিয়ে থাকি। সেক্ষেত্রে চিকিৎসাকে বলি আমরা কনজারভেটিভ চিকিৎসা, যেটা আমরা ফিজিওথেরাপি দিয়ে থাকি। অথবা দেখা যাচ্ছে অন্য যে সমস্যা যে কারণে স্ট্রোক হয়েছে, ব্লাড সুগার অথবা ব্লাড প্রেশার, এইগুলোকে আমরা কন্ট্রোল করে থাকি। তাই এই রোগের ওই যে চিকিৎসা যেটা আমরা দিব, যেটা 24 ঘন্টা পর যেটা 4.5 ঘন্টা পরে আসবে, তাহলে দেখা যাচ্ছে সেই রোগের চিকিৎসাটা সেক্ষেত্রে কিন্তু আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দেবো এবং লং টাইম ট্রিটমেন্টের দরকার হচ্ছে। আরেকটা আছে হিমোরেজিক স্ট্রোক। সেটাও একটা হিমোরেজিক স্ট্রোকে যেটা আমরা বললাম সাবরেকটনাল যদি হিমোরেজ যদি হয়, সেক্ষেত্রে রক্তনালী ফেটে গেল, সেই চিকিৎসাগুলো কিন্তু আমাদের দেশে এই চিকিৎসা সম্ভব, যেটা ইন্টারভেনশন নিউরোলজিস্ট অথবা দেখা যায় নিউরোসার্জারি ডাক্তাররাও করে থাকে। তো ইন্টারভেনশন নিউরোলজিস্টে যারা আছেন, তারা হলো রক্তনালীগুলো যেটা ফেটে গেছে সেই জায়গাটাকে কয়েলিং করে দেয়। আর নিউরোসার্জনরা যারা আছেন, তারা কয়েলিংও করতে পারে, কিন্তু দেখা যায় তাদের মেন কাজ হলো ক্লিপিং করে দেয়। ওই যেটা রক্তনালী যেটা ফেটে গিয়েছে, ওই জায়গার যে স্ট্যাম্পটা, যে গোড়াটাতে একটা ক্লিপ বসিয়ে দিয়ে আর রক্তনালী যদি না ফেটে যায় সে চেষ্টা করে থাকে। তাহলে এই রোগের চিকিৎসাতে স্ট্রোকের যে চিকিৎসা আপনি যদি স্ট্রোকে আক্রান্ত হন, তাহলে আপনি অবশ্যই কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আমি আবারও বলছি, পাবলিক অ্যাওয়ারনেসের জন্য কিছু মেডিকেল টার্ম আছে, যে টার্মগুলো কিন্তু সবার জানা উচিত। বি ফার্স্ট, বি ফর ব্যালেন্স, ই ফর হলো আই ভিজুয়াল লস, ই ফর আই প্রবলেম ইজ ভিজুয়াল লস, এফ ফর হলো ফেশিয়াল অ্যাসিমেট্রি, এ ফর হলো আর্ম উইকনেস, আর এস ফর হলো স্পিক্স, যে কথা বলতে তার হলো সমস্যা, আর টি ফর টাইম,
তাহলে স্ট্রোকের জন্য টাইম খুব ইম্পর্টেন্ট। টাইম ইজ ব্রেন। যত দ্রুত আপনি আমাদের কাছে আসবেন, তত দ্রুত চিকিৎসা দিলেই আপনি কিন্তু সুস্থতা বোধ করবেন, আপনি সম্পূর্ণ সুস্থ হওয়ার আপনার একটা সম্ভাবনা থাকবে।